আসসালামু আলাইকুম। এএস টেলিকম থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এএস টেলিকম থেকে আপনারা কিভাবে বিলিয়ন্ট রিসার্চ করবেন। তো প্রথম অবস্থায় এএস টেলিকম সফটওয়্যারে চলে যাবেন। সফটওয়্যারে আসার পরে দেখেন এরকম কিন্তু একটা নোটিশ শো করবে। তো নোটিশটা পড়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখেন প্রথম অপশন পাচ্ছেন রিসার্চ, রেগুলার অফার, ড্রাইভ অফার। ড্রাইভ অফারে কিন্তু আমাদের আনলিমিটেড অফার, মানে রবিতে প্রায় 170 প্লাস, এয়ারটেলও 170 প্লাস, জিপিতেও 100 প্লাস, বাংলা লিঙ্কে 50 প্লাস অফার। ভাই এখানে সব ধরনের অফার পাবেন। তো এখান থেকে সব ধরনের অফার কিনে নিতে পারেন। এরপরে দেখেন এম ব্যাংকিং, বিল পে। এরপরে দেখেন বিলিয়ন্ট রিসার্চ নামে অপশন আছে। তো এখানে বিলিয়ন্ট রিসার্চ নামে অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এরপর আবার বিলিয়ন্ট রিসার্চ নামে একটা অপশন এসেছে। তো বিলিয়ন্ট রিসার্চ নামে অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমরা একটা অ্যামাউন্ট দিয়ে রাখছি। তো আপনি বলতে পারেন ভাই আপনি বলছিলেন 14% কমিশন দিবেন। তো 14% কিভাবে কমিশন দিচ্ছেন, এখানে তো আমাদের কোনো ডিসকাউন্ট দেখা যাচ্ছে না, এটাও আপনি বলতে পারেন। হ্যাঁ ভাই, এখানে আমরা 14% ডিসকাউন্ট দিতে চাচ্ছি, মানে 14% ডিসকাউন্ট 100% পাবেন। তো দেখেন আমি 100 টাকা আমার বিলিয়ন্ট নাম্বারে রিচার্জ নিব, 100 টাকা। এরপরে দেখেন নাম্বার চাচ্ছে। তো এখানে নাম্বার কোনটা দিবেন, আপনি যে বিলিয়ন্ট নাম্বার সেটা দিবেন, নাকি আপনার যেই নাম্বারে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা দিবেন। তো এখন বিষয়টা হলো বিলিয়ন্ট কোম্পানি থেকে কিন্তু আপনাদেরকে অবগত করা হয়েছে, আমরা এজেন্ট আছি। তো এজেন্ট বিলিয়ন্ট কোম্পানি থেকে কিন্তু বলা হয়েছে আপনি রিচার্জ নিলে আপনি যেই নাম্বারে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারে রিচার্জ নেন, এরকম কিন্তু বলা আছে। তো এখন অনেকজনে ভাই আপনারা ওই 096 যে বিলিয়ন্ট ওয়ালেট নাম্বারটা পান সেই নাম্বারে আপনারা রিচার্জ নেন। আসলেও ওই 096 নাম্বারে রিচার্জ নিলে সমস্যাটা কি সেটাও আপনাদেরকে বলি। যেমন ধরেন আপনি 3 মাস পরে নাম্বারটা চেঞ্জ করা যায়। 096 যে নাম্বারটা আছে লাস্টে আপনার 55, সেই নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা কোয়ালিটি নাম্বার নেওয়া যায়। তো আপনি অন্য যখন নাম্বার নেবেন তখন দেখা যাবে আপনার এই নাম্বারে যে আপনার রিচার্জটা ছিল, যেই অ্যামাউন্টের টাকাটা ছিল সেই টাকাটা কিন্তু পরবর্তীতে পাবেন না। না পাওয়ার কারণে কিন্তু একটা সমস্যা। এই জন্য বিলিয়ন্ট কোম্পানি থেকে বলে আপনারা যেই নাম্বারে বিলিয়ন্ট রেজিস্ট্রেশন করছেন, বিলিয়ন্ট সফটওয়্যারে রেজিস্ট্রেশন করছেন, আপনার যে নিজের সিম আছে, যে সিম দিয়ে আপনার বিলিয়ন্ট রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বার আপনারা রিচার্জ নেবেন। সেই নাম্বারে যদি রিচার্জ নেন সেক্ষেত্রে আপনি যদি নাম্বার একটা জায়গায় যদি 5-12 নাম্বার চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। এই জন্য আপনারা যেই নাম্বারে রেজিস্ট্রেশন করছেন বিলিয়ন্ট সফটওয়্যারে সেই নাম্বার থেকেই রিচার্জ নেবেন। তো অনেকজনে অনেক আগে রেজিস্ট্রেশন করছেন, আপনারা বলতে পারেন ভাই নাম্বার তো এটা পাচ্ছি না, কোন নাম্বারে রেজিস্ট্রেশন করছে, আমার ফোনে তো 2 সিম, তো এখন সিম 1-এই করছি নাকি সিম 2-এই করছি এটা তো ধরতে পারতেছি না। তো তখন কিভাবে রিচার্জ নেব। তো আপনারা যদি নাম্বার দেখতে চান সেক্ষেত্রে আপনাদের বিলিয়ন্ট ওয়ালেটে চলে যেতে হবে। তো আমি বিলিয়ন্ট ওয়ালেটে চলে যাচ্ছি। এরপরে দেখেন সিটিং নামে একটা অপশন আছে, নিচে দেখেন সিটিং চিহ্ন দেওয়া আছে। তো সিটিংয়ে চাপ দিবেন। চাপ দিকে একটু খেয়াল করলে এনআইডি নামে একটা অপশন আছে। তো এনআইডি নামে যে অপশনটা আছে এই এনআইডিতে চাপ দিবেন। এনআইডিতে চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার ওই বিলিয়ন্ট নাম্বার পাচ্ছেন, রেজিস্ট্রেশন করা সিম নাম্বার পাচ্ছেন। এরপরে দেখেন রেজিস্ট্রেশন করা সিম নাম্বারটাই কিন্তু আমাদের প্রয়োজন। তো এখন আমার এখানেও কিন্তু 2টা সিম আমার ফোনে। তো এখন আমার কাছে ওইটা গোরপাক খাইতে পারে, ভাই আমি অনেক দিন আগেই করছি, তো এটা কিভাবে কি করব, আমার নিজের কাছেও আমার এটা মনে হতে পারে। তো আমি কোন নাম্বারে রেজিস্ট্রেশন করছি সেটাও মনে হতে পারে। তো দেখেন এখানে রেজিস্ট্রেশন করা সিম নাম্বার, যেই সিম নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়েই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করছেন। তো এখন এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আপনি এখানে ইউজিং করবেন।
ইউজিং করে আপনি রিচার্জ নেবেন। দেখেন এখানে আপনি পিন চাচ্ছে, আপনি পিন দিয়ে দিবেন। পিন দিয়ে যাওয়ার পরে কনফার্ম করে দিবেন। দেন কনফার্ম করার পরে আমার ওইখান থেকে অ্যামাউন্ট 100 টাকা, চার্জ 96 টাকা, মানে আমার অ্যাকাউন্ট থেকে 96 টাকা কাটা হয়েছে। মানে 100 টাকার জায়গায় 96 টাকা, মানে হাজারে যে আপনার ওই 14% কমিশন, তো 100 টাকায় যদি 4 টাকা হয় তাহলে আপনার 1000 টাকায় 40 টাকা। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই 14%-এর জায়গায় তো এখানে 4% হচ্ছে। তো দেখেন আপনি এখানে 4% পাচ্ছেন। আপনি যে বিলিয়ন্ট নাম্বারে রিসার্চ করবেন সেই বিলিয়ন্টের মালিক, যে বিলিয়ন্ট চালাচ্ছে, যাই রিসার্চ নিচ্ছে, তিনি পাবে হাজারে 10% বোনাস। তো আর দেরি কেন, আপনারা সবাই বিলিয়ন্ট কানেক্ট ইউজ করেন। বিলিয়ন্ট কানেক্ট ইউজ করলে আপনারা অনেক সময় কথা বলতে পারবেন। 30 পয়সা মিনিট, এই সময়ে এই কালে 30 পয়সা সেকেন্ড, 30 পয়সা মিনিট কথা বলা কিন্তু সম্ভব না। আপনি যদি যে কোনো একটা সিম থেকে 1 মিনিট কথা বলতে চান, কমসে কম আপনার 60 পয়সা মিনিট কাটবে। তো আপনার বিলিয়ন্টে কিন্তু আমাদের 30 পয়সা মিনিট কল রেট কাটতেছে। তো আপনারা কেন দেরি করেন? আপনার বিলিয়ন্ট সফটওয়্যার ইউজিং করেন।